আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে, এরই সাথে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে দেখছেন, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনে কুরআন এবং সুন্নাহর পথে চলার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এবং নির্দেশনা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং বিদগ্ধ ইসলামিক স্কলারগণ তাদের জ্ঞানের আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। প্রতিটি পর্বে আমরা বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেম দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ফজিলাতুল উস্তাদ আশ-শাইখ মুহতারাম তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। আপনাকে নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকে এবং দর্শক শ্রোতা সকলকে জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে এখানে জাহান্নামে বর্ণনা যেভাবে করা হয়েছে যে জাহান্নামের লাকড়ি থাকবে হচ্ছে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমরা জাহান্নামের বর্ণনা কীভাবে আছে সেভাবে আমরা দেখতে পাই। কিন্তু আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব, হাদিস শরীফের মধ্যে জাহান্নামের বর্ণনা কীভাবে করা হয়েছে, এই টপিকের উপর আমরা মুহতারাম শাইখের কাছ থেকে আলোচনা শুনবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ ও কমেন্ট করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আসসালামু আলাইকুম। জি প্রিয় শাইখ, আজকে আমরা যে টপিকের উপর আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যে হাদিসে জাহান্নামের বর্ণনা কিভাবে করা হয়েছে, এই টপিকের উপর আপনি আমাদেরকে যদি কিছু বলতেন। ওয়াফাকাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচ্য বিষয় হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে জাহান্নামের বর্ণনা। জাহান্নাম আল্লাহ তাআলার গজব, ক্রোধ, এবং জান্নাত হলো আল্লাহ তাআলার রহমত। জান্নাত এর বাইরের জগৎ অত্যন্ত কঠিন, জাহান্নামের বাইরের জগৎ অত্যন্ত সুখময়, শান্তিময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ও হুজিবাতিন নারু বিশ শাহওয়াত। জাহান্নামকে আচ্ছাদিত করা হয়েছে সুখময়, শান্তিময় জায়গা দিয়ে, অবস্থা দিয়ে। অর্থাৎ যদি কেউ দুনিয়ায় সুখ, শান্তি, বিলাসিতার মাধ্যমে গোটা জীবন কাটিয়ে দিয়ে আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, তার গন্তব্য হলো জাহান্নাম। ও হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, পক্ষান্তরে জান্নাতের যে বাইরের জগৎ, এর অত্যন্ত কঠিন, অত্যন্ত কণ্টকাকীর্ণ। এই পথ মারিয়ে যদি কেউ যেতে পারে, আল্লাহকে স্মরণ করে, পরকালকে ভয় করে, তাহলে সে একদিন জান্নাত যাবে ইনশাআল্লাহ। জাহান্নাম এর ব্যাপারে যেমনটি আমরা বললাম যে এর বাইরের জগৎটা অত্যন্ত আনন্দময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন জাহান্নামের ব্যাপারে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জাহান্নামটি হলো কাফেরদের, সব কাফের, বেঈমান, অবাধ্য যারা, সীমালঙ্ঘনকারী যারা, তাদের থাকার জায়গা। লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের রয়েছে 7টি দরজা, 7টি তবাকা, স্তর। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেক স্তরের জন্য, প্রত্যেক তবাকার জন্য নির্ধারিত কিছু লোক আছে। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম দহহাক বিন মুজাহিম, বিখ্যাত তাবিঈ এবং অনেক বড় মুফাসসির, তিনি উল্লেখ করেন জাহান্নামের যে 7টি স্তর বা 7টি তবাকা, এই 7টি তবাকার যে প্রথম স্তর বা প্রথম তবাকায়, সেখানে তুলনামূলক অন্যান্য তবাকার চেয়ে আযাব বা শাস্তি অত্যন্ত কম হবে, নিম্নমানের হবে। সেই তবাকায়, সেই স্তরে থাকবে কারা? যারা উসাত মিন আহলিত তাওহীদ, ইমানদার কিন্তু পাপী। জাহান্নামে যারা যাবে কিছু সময়ের জন্য, তারা
সেখানে শাস্তি ভোগ করবে। দ্বিতীয় স্তর যেটি, সেটা সেই স্তরে আরেকটু শাস্তি বেশি, সেখানে থাকবে যারা খ্রিস্টান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান নিয়ে আসেনি। তৃতীয় স্তর যেটি, তার শাস্তি আরেকটু বেশি, সেখানে থাকবে ইহুদিরা, যারা না আমাদের নবীর প্রতি ঈমান নিয়ে এসছে এবং যারা মুসা আলাইহিস সালামের ধর্ম থেকে সরে গিয়ে দিনকে বিকৃত করে ফেলছে। চতুর্থ স্তরে যারা সাবিউন, পবিত্র কোরআনে যাদের ব্যাপারে দুই জায়গায় তথ্য এসছে, সাবিউন যারা, তারা একটি নির্দিষ্ট ধর্মের অনুসরণ করত। পঞ্চম স্তরে মাজুস বলতে অগ্নি পূজক যারা, তারা পঞ্চম স্তরে থাকবে। ষষ্ঠ স্তরে যারা, তারা হলেন ষষ্ঠ স্তরে তারা হলো মুশরিক যারা মূর্তি পূজারী এবং আল্লাহর সাথে শরিক করে যারা, তারা। সপ্তম স্তরে থাকবে যারা মুনাফিক। চমৎকার করে আপনার আলোচনা শুনছিলাম, আমরা আপনার বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম। বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েদের কোরআন তেলাওয়াতের বিধানটা কত? আমি একটা মোবাইলে অ্যাপসের মাঝে জানতে পারছি যে প্রকাশ্যে দান করা আর উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা নাকি এক তুলনা করছে। আসলে মেয়েদের কোরআন পড়ার বিধানটা কি? 1 নম্বর প্রশ্ন। লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, দুঃখিত। জি, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাইজান, ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি হুজুর, প্রশ্নটি সবার জন্য। দলিল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 279 অধ্যায় 2, এতে কোরআন বলতেছে তোমরা সুদ খেও না, যদি সুদ খাও আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করো। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করো বলতে কোরআন কি বলতেছে আমাদের সবাইকে? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করো, এই আছে সূরা বাকারা 279 নম্বর আয়াত। আর দ্বিতীয় প্রশ্নটি হলো 4 রাকাত নামাজে প্রথম রাকাতে নামাজ পড়ে দ্বিতীয় রাকাত দাঁড়ানোর পর ভুলে গেলাম কি 1 রাকাত পড়লাম না 2 রাকাত না 3 রাকাত, তাহলে কি করণীয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে প্রশ্নটি করার জন্য। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে পবিত্র কোরআনুল হাকিমকে মেয়েরা, আমাদের মা বোনরা কি জোরে উচ্চস্বরে পড়তে পারবেন কিনা? জি, খুব সুন্দর প্রশ্ন। কোরআন তেলাওয়াতের বিধান মহিলাদের জন্য, মহিলাদের কণ্ঠস্বর এটিও পর্দার অন্তর্ভুক্ত, যেন গায়রে মাহরাম পরপুরুষ সেটি শুনতে না পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই তথ্য দিয়েছেন যে তোমরা উচ্চস্বরে আওয়াজ করিও না বা কোমল ভাষায় কথা বলিও না, তাহলে যারা অন্তরে যাদের বেধি আছে, মুনাফিক যারা এবং যারা ঈমান যাদের কম, তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এই জন্য তাদের কণ্ঠ অবশ্যই পর্দার অন্তর্ভুক্ত। তারা কোরআন তেলাওয়াতের সময় এমন স্বরে তেলাওয়াত করবেন, এমন আওয়াজে, যেন পরপুরুষ গায়রে মাহরাম শুনতে না পান। আর বাকি যদি সেই ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে তারাও স্বাভাবিক যেভাবে আমরা তেলাওয়াত করি সেভাবে তারাও তেলাওয়াত করতে পারবেন। শর্ত হলো একটি, যেন গায়রে মাহরাম শুনতে না পায়। জি শেখ, আপনার কাছে আমরা আবার ফিরবো ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে। আসসালামু আলাইকুম। জি বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন যে মেয়েদের গোরস্থানে যাওয়া যাবে নাকি? জি জি বোন, আরেকটা দ্বিতীয় প্রশ্ন, আমার হাজবেন্ড অসুস্থ অবস্থায় রোজা করতে পারেনি, আমরা কাফারা দিয়ে দিচ্ছি 1 মাসের, তারপর কি আমাদেরকে আবার রোজা করে দিতে হবে? আর 3 নাম্বার প্রশ্ন, যে আমার হাজবেন্ড মারা গেছে, কিন্তু তার জন্য আমি সব সময় কষ্ট পাই, খুব কান্নাকাটি আসে আমার, এতে কি আমার কি পাপ হচ্ছে? নামাজ এমনি অবস্থায়, নামাজের অবস্থায় সব সময় তার কথা মনে হয়, অনেক কষ্ট পাই। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নটি করার জন্য। সর্বপ্রথম আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে ওই ভাইজানের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জি শেখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 279, সেখানে আল্লাহ তাআলা সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তো ওনার আসলে জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা বিষয়টা এটা কিরকম, এটা উনি জানতে চাচ্ছেন। খুব সুন্দর প্রশ্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। পবিত্র কোরআন এবং হাদিস পড়লে আমরা দেখতে পাই যে একটি মাত্র অপরাধ, যে অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা এত শক্তিশালী কথা বলেছেন, এত ভয়ঙ্কর কথা বলেছেন, যে সুদকে পরিত্যাগ না করলে তোমরা
আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, অন্য কোনো ব্যাপারে এত ভয়ঙ্কর কথা আসেনি। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অর্থ হলো আল্লাহ এবং তার রাসূল যে শরীয়ত দিয়েছেন, আমাদের জীবন পরিচালনার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন, আমরা আমাদের রিজিকের জন্য যে ইনকাম করি সেই ইনকামের যে পথ বাতলে দিয়েছেন, বিধিবদ্ধ করেছেন, আমরা সেটাকে বাদ দিয়ে নিজস্ব পথ রচনা করলাম এবং এর মাধ্যমে এক শ্রেণীর লোককে, দরিদ্র লোককে আমরা শোষণ করলাম। মোট কথা হলো এটাই যে আল্লাহ এবং রাসূলের পথকে বাদ দিয়ে নিজস্ব পথকে আমরা তৈরি করলাম এবং এর মাধ্যমে একটি শ্রেণীকে শোষণ করলাম নিজেরা বড়লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য। এর মাধ্যমেই মূলত আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, তাদের শরীয়তের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের যে মৌলিক অর্থনৈতিক কাঠামো তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা হয়। এটি হলো মূলত উদ্দেশ্য। আমরা আশা করব আমরা যারা এর সাথে জড়িত, এই ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত, আল্লাহ তাআলা যেন সবাইকে আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। শেখ, আপনার কাছে আমরা আবার ফিরবো ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে। আসসালামু আলাইকুম, একজন দর্শক আছেন। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। আপনার প্রশ্নটি করবেন, স্কলার আমাদের সাথে আছেন, আপনার উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক যা অনেক বয়স হয়ে গেছে, মানে তার পিরিয়ড শুরু গেছে অন্তত 20 বছর আগে। শুনতে পাচ্ছেন নাকি? জি বোন। এখন ওনার শরীরে মানে সন্তান নারী থেকে নারীতে ঘা হওয়ার কারণে ওনার নতুন করে পিরিয়ড দেখা যাচ্ছে অনেক, মানে 10-12 দিন করেই থাকে। জি এখন উনি নামাজ পড়বেন কিভাবে এই অবস্থায়? আবার উনি অপারেশন করবেন, অপারেশন অবস্থায় উনি কিভাবে নামাজ পড়বেন, এটাই প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার ছেলে বিদেশ থাকে, মানে ওখানে ওই লন্ড্রিতে কাজ করে, ওখানে ওই বিদেশি কাপড় চোপড় আসে হোটেল অথবা হাসপাতাল থেকে। ওখানে উনি ফোন শোনাচ্ছেন, আবার মাঝে মধ্যে অল্প কিছু টাকা পয়সাও পায়। এখন এই টাকা পয়সা হালকা পাতলা, মানে 10 টাকা 5 টাকা, ওদের টাকা তো আমাদের দেশে বাঙালি মানে অনেক হয়, কিন্তু ওই টাকাও খরচ করে ফেলিছে, অল্প টাকা যেটা, ওই অল্প অল্প যেগুলো। আর শোনাচ্ছেন এবং মোবাইল, এই দুটো জিনিসও রেখে দিয়েছে। এখন এই যেটা খরচ করে ফেলিছে এইটা কি হবে, আর এই দুটো জিনিস যে রেখে দিয়েছে এই দুটো জিনিস কি হবে? জি আর জি বোন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। সে এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমাদের মা বোনরা কি কবর জিয়ারত করতে যেতে পারবে কিনা। চমৎকার প্রশ্ন। আমি একটু বিস্তারিত বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কবর জিয়ারত নিষেধ করেছিলেন, পরবর্তীতে সাহাবায়ে কেরামকে অনুমতি দিলেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, এখন তোমরা করতে পারো, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। এই অনুমতির ক্ষেত্রে পুরুষরা তো অবশ্যই, পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে বিশেষভাবে, নারীরা এখানে অন্তর্ভুক্ত কিনা, অর্থাৎ নারীরা কবর জিয়ারত করতে পারবে কিনা, এক্ষেত্রে ওলামাগণ 2 ভাগে বিভক্ত হয়েছেন। একদল আলেম বলছেন যে না, নারীরা কবর জিয়ারত করতে পারবেন না, কারণ তাদের ধৈর্য শক্তি কম। কবরে গেলে, কবরস্থানে গেলে পিতা হোক, স্বামী হোক, ভাই হোক, সন্তান হোক, তাদের কথা মনে পড়লে তারা চিৎকার করবে, বিলাপ করবে, যেটি সম্পূর্ণ হারাম শরীয়তে। তারাও পাপী হবে এবং একটি পরিবেশ, সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য এটি নিষেধ। আর একদল আলেম বলছেন যে না, এটি জায়েজ, পুরুষদের পাশাপাশি নারীরাও কবরস্থানে জিয়ারত করতে পারবে। তো আমরা বলি যে সেটি হলো, যদি আপনার মধ্যে সেই ধরনের কন্ট্রোলিং পাওয়ার থাকে যে না, আমার কোনো সমস্যা হবে না, এবং পর্দার যদি কোনো খেলাফ না হয়, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পুরুষের পাশাপাশি গিয়ে পুরুষও যাচ্ছে, আপনি যাচ্ছেন, এটা কোনোভাবেই শরীয়ত অনুমোদন করে না। যদি পর্দার কোনো খেলাফ না হয় এবং আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজের মধ্যে যদি ওই শক্তি থাকে যে না, আমার কোনো সমস্যা, আমি শুধু দোয়া করব তাদের জন্য, মাইয়িতের জন্য, তাহলে ওলামাদের একদল ওলামা এটাকে বৈধতা দিয়েছেন। তবে আমরা অনুরোধ করব যে কবরস্থানে না গিয়েও আপনি বাড়িতে থেকেই সালাতের পরে যে মা বোনদের ক্ষেত্রে আমরা বলবো, আপনি নিজেই তাদের জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ সেটি দিয়েই তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চমৎকার করে আমরা প্রশ্ন উত্তর এবং আলোচনা শুনছিলাম। আলোচনা শুনতে শুনতে সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ওনার হাজব্যান্ড, উনি যখন অসুস্থ ছিল তখন ওনার সম্পূর্ণ রোজার কাফারা ওনার পক্ষ থেকে দেওয়া হয়েছে।
তো এরপরে ওনার কিছুদিন পরে ওই ভাই ইন্তেকাল করেছেন। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এখন সেও অসুস্থ ছিল এবং তার রোজার কাফারাগুলো তখন দেওয়া হয়েছিল। এখন আল্লাহর রহমতে সে সুস্থ হয়েছে। এখন এমতো অবস্থায় কি তার সেই রোজাগুলোকে আবার রাখতে হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। আমি একটু বলি, অসুস্থতার কারণে সিয়াম এর ব্যাপারে শরীয়ত ছাড় দিয়েছে। অসুস্থতা দুই ধরনের। কোনো কোনো অসুস্থতা আছে যেগুলো আপনি কখনো সুস্থ হবেন না, মৃত্যুপথযাত্রী, বার্ধক্যের কারণে বা এমন কোনো অসুখ যা কখনো সুস্থ হওয়ার কোনো উপায় নেই। সেই সমস্ত অবস্থায় সিয়াম না রেখে কাফারা দিলেই হয়ে যাবে, ফিদিয়া দিতে হবে। আর যদি এমন অসুস্থ হয় যে অসুস্থতার কারণে পরবর্তীতে আপনার সুস্থ হওয়ার চান্স আছে, সুযোগ আছে, তাহলে আপনাকে অবশ্যই কাজা করতে হবে। যদি আপনি আগে কাফারা দিয়েও থাকেন, যদি এখন সুস্থ হন তাহলে অবশ্যই আপনাকে সেগুলোর কাজা করতে হবে। আর যদি কেউ মারা যান তাহলে আর যদি কাফারা দিয়ে দেওয়া হয় তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আপনার কাছে আমরা আবার ফিরবো ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে। আসসালামু আলাইকুম। জি বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বলতেছি হুজুর, আমি আয়াতুল কুরসি খুব ছোটবেলা থেকে পড়ি, নামাজ কালাম। তো আয়াতুল ছোট যে ফরজ নামাজের, প্রতি ফরজ নামাজের পরে ওই বুকে ফোন আর একটা অভ্যাস, ওটা ছাড়াতে পারছি না। এতে কি গুনাহ হবে আমার? আর দ্বিতীয়ত আমি কোরআন শরীফটা হুজুর বাংলা দেখে পড়ি। উচ্চারণ আমি অনেক হুজুরের সাথে মিলাইছি, কিন্তু আমার ভুল হয় না, আমার মনে হয় যেটা। তবুও এখন এই আমরা ইসলামী জীবন বিধান অনুষ্ঠান দেখে আমার নিজের কাছে খুব লাগে। আমি এই অনুষ্ঠানটা প্রতিদিনই দেখি। আর আমি হুজুর আরেকটা প্রশ্ন, আমার স্বামী নামাজ পড়ে না, আমি বলি মাঝে মধ্যে সে একটু বিরক্ত হয়, কিন্তু এ কি করণীয়? জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নগুলো করার জন্য। সেখানে এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে মেয়েরা কি, অর্থাৎ আমাদের মা বোনরা কি কবরস্থানে যেতে পারবে কিনা? জি, প্রশ্নটা হয়ে গেছে। আরেক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তার হাজবেন্ড উনি ইন্তেকাল করেছেন এবং তার প্রতিনিয়ত এই ব্যাপারে খুব কষ্ট লাগে আর কি, উনি হয়তো একটু কান্না করেন, তো এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? জি, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসি লায়ালিন ইল্লা আলা যাওজাতিন। যদি কোনো ইমানদার মহিলা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সেই মহিলার জন্য জায়েজ নেই কোনো মাইয়েত, কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক প্রকাশ করা। তবে স্বামীর ক্ষেত্রে শোক প্রকাশ করতে পারে, স্বামীর জন্য 4 মাস 10 দিন। আসলেই প্রতিটি মহিলার জন্যই স্বামীর একটি আলাদা স্থান আছে, যেটি আমরা একটি হাদিস থেকেও পাই। এজন্য স্বামীর কথা মনে পড়া অস্বাভাবিক নয়, স্বামীর জন্য মন খারাপ হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু সেটা যেন মন খারাপের মাত্রা এত বেশি না হয় কিংবা কান্নাকাটিতে বা বিলাপে যেন পরিণত না হয়, এটা আমরা অবশ্যই অনুরোধ করব। কারণ বিলাপের ক্ষেত্রে হাদিসে কঠোরভাবে নিষেধাজ্ঞা এসেছে, বিলাপ করা যাবে না, অতিরঞ্জন কান্নাকাটি করা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা প্রতিটি আত্মার সৃষ্টিকারী, প্রতিটি আত্মার মালিক। তিনি যখন যেটাকে চান তাকে সেই আত্মাকে নিয়ে যান। কদ্দার আল্লাহু ওয়া মা শাআ ফাআল। আল্লাহ তাআলা ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই হবে। এবং এই যে মুসিবত, এই মুসিবতের ক্ষেত্রে আমাদেরকে বেশি করে দোয়া করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মন খারাপ হতে পারে, কিন্তু আপনি সলাতের ক্ষেত্রে, সলাতের পরে বা সলাতের মধ্যে আপনি আপনার স্বামীর জন্য বেশি করে দোয়া করুন। আল্লাহর যে তাকদীরের প্রতি, তাকদীরের ফয়সালার প্রতি আপনি সন্তুষ্ট থাকুন। তাকদীরের ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ কল্যাণ হবে। আমরা আশা করব আল্লাহ তাআলা আপনাকে সেই ধৈর্য শক্তি দান করুন। আমিন। আশা করি প্রিয় বোন আপনি আপনার উত্তরটি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেক বোন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে যে ওনার বার্ধক্যজনিত সমস্যার কারণে ওনার পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছিল, তো এখন কিছুদিন পরে আবার সেটা শুরু হয়েছে। এখন উনি সেটাই দীর্ঘ সময় থাকে, তো এই ক্ষেত্রে উনি কয়দিন ধরে কিভাবে নামাজটা আদায় করতে পারে? যদি এমন সমস্যা কারো হয়, গ্যাপ থাকার পরে আবারও পিরিয়ড শুরু হয়, তাহলে এবং সেটা যদি অনিয়মিত হয়, যেটা আমরা বুঝতে পারলাম যে অনিয়মিত এবং কতদিন, ঠিক কোনো মাসে হয়তো 10 দিন হচ্ছে, কোনো মাসে 12 দিন, এমনটা যদি হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি পদ্ধতি হাদিসে বলেছেন। প্রথম পদ্ধতি হলো, যদি কেউ রক্তের মধ্যে পার্থক্য করার সুযোগ থাকে, যদি কেউ অভিজ্ঞ হয়, যেহেতু তার বয়স বেশি, অবশ্যই তিনি অভিজ্ঞ, তিনি যদি পার্থক্য করতে পারেন যে এই রক্ত হলো
আপনার পিরিয়ডের রক্ত, মাসিকের রক্ত, আর এটি হলো ইস্তেহাজা, একটি বিশেষ রোগ, সেই রোগের রক্ত। তাহলে যদি পার্থক্য করার সুযোগ থাকে তাহলে পিরিয়ডের যে কয়েকদিন সেই কয়েকদিনে তিনি সালাত সিয়াম আদায় করবেন না, পরবর্তীতে সিয়াম কাজা করে নেবেন। আর যদি পার্থক্য তিনি করতে না পারেন, কোনোভাবেই করতে পারছেন না, তাহলে তার মতো যদি কোনো মহিলা বা মেয়ে মানুষ থাকেন তাদের সাথে পরামর্শ করে তাদের যে কয়দিন হয় সেই কয়দিনকে তিনি ধরবেন। যদি তাও না হয় তাহলে আরেকটি পদ্ধতি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 6 দিন বা 7 দিন, 6 বা 7 দিন ধরে তিনি এটাকে পিরিয়ড ধরবেন, বাকি দিনগুলোকে তিনি এটাকে ইস্তেহাদা অর্থাৎ বিশেষ রোগ ধরে তিনি বাকি 23 দিন বা 24 দিন সালাত সিয়াম আদায় করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। একটু ফোন করে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ হুজুর, জি। আমি সকালে রাত্রে ঘুমোনো সকালে ওঠার পর না ফজর নামাজের টাইমটা পাই না অনেক সময়। হ্যাঁ, এই টাইমটা কোন সময় আর কি দিনে পড়া যায় আর কি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি ভাইজান, সে এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিল যে ওনার সন্তান একটি লন্ড্রিতে উনি চাকরি করছেন বাংলাদেশের বাহিরে। তো যখন লন্ড্রিতে মানুষ বিভিন্ন ধরনের জামা কাপড়গুলো রেখে যায়, তার প্যান্টে বা তার জামার মধ্যে বিভিন্ন ধরনের থাকে আর কি, গোল্ডের জিনিস অথবা বিভিন্ন দামি অলংকারগুলো এগুলো থাকে এবং টাকা পয়সা থাকে, এগুলো শুনি বিভিন্ন সময় খরচ করে ফেলে। এই ক্ষেত্রে কি তার কোনো সমস্যা হবে কিনা? জি জি জি, এটির মাসআলা হলো যে মাসআলাতুল লুকাতা, কোনো জিনিস কুড়িয়ে পাওয়া গেলে এটার হুকুম কি, কুড়িয়ে পাওয়া বস্তুর হুকুম কি হবে। আমরা যদি আমাদের দেশে অনেকে দেখি, অনেকে এরকম কোনো জিনিস বস্তু কুড়িয়ে পায় রাস্তার মধ্যে, তার হুকুমটা হলো যদি জিনিসটি খুবই তুচ্ছ হয়, যেমন আপনি 10 টাকা পেলেন, 20 টাকা পেলেন, যা বর্তমান সময়ে অত্যন্ত সামান্য বস্তু, সামান্য জিনিস, তাহলে এটি আপনি ভক্ষণ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি জিনিসটি দামি হয়, মূল্যবান হয়, যেমন কয়েক হাজার টাকা পেলেন বা গোল্ডের কোনো চেইন পেলেন, গোল্ড পেলেন, অথবা মোবাইল পেলেন কুড়িয়ে, অথবা যে ভাই লন্ড্রিতে কাজ করেন তিনি যদি এরকম কোনো জিনিস পেয়ে যান, তাহলে অবশ্যই কর্তব্য হলো তিনি 1 বছর পর্যন্ত, হাদিসে এসেছে 1 বছর পর্যন্ত আপনাকে জানাতে হবে। অন্য যারা, যেহেতু লন্ড্রিতে তিনি এটা পেয়েছেন, তাহলে এটা জানাতে আরও সহজ, অনেক বেশি সহজ। কোন কাপড় থেকে তিনি পেলেন এটাকে আইডেন্টিফাই করে ওই কাপড়ের লোক যখন আসবে তাকে দেওয়া, এটা খুবই সহজ। অথবা প্রয়োজনে ফোন নাম্বারে ফোন দেওয়া। জি, ফোন দেওয়া। তাহলে আমরা এই ভাইয়ের যেটি ঘটছে, আমরা তাকে বলবো অবশ্যই আপনার খরচ করাটা কোনোভাবেই উচিত হয়নি। হ্যাঁ, যদি 5-10 টাকা হয় কুড়িয়ে পেয়েছেন সেটা ভিন্ন কথা, কিন্তু যদি গোল্ডের চেন বা গোল্ড বা মোবাইল হয় তাহলে দামি বস্তু আপনাকে অবশ্যই ফেরত দিতে হবে। তাহলে 1 বছর পর্যন্ত আপনাকে ঘোষণা দিতে হবে। যদি ঘোষণা দেওয়া না যায়, কোনোভাবেই এটাকে ফেরত দেওয়া যাচ্ছে না, তাহলে আপনাকে সওয়াবের আশা ছাড়াই, বরং এটার প্রকৃত মালিক যিনি তার পক্ষ থেকে আপনাকে এটা সাদাকা বা দান করে দিতে হবে। জি, আশা করি প্রিয় বোন আপনি আপনার উত্তরটি পেয়েছেন। শায়েখ, অনেক চমৎকার করে আপনার আলোচনা শুনছিলাম। একটি ফোন কলে যাব। আসসালামু আলাইকুম। জি, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শায়েখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে কোরআন মাজিদ এটা কি বাংলায় দেখে তিলাওয়াত করা যাবে কিনা। যদিও উনি বলছিলেন যে আমি বাংলায় দেখে তিলাওয়াত করলেও অনেক শায়েখদের মতো শুদ্ধ করে আমি তিলাওয়াত করতে পারি। আসলেই মূল কথাই হলো যে বাংলা কোরআনের উচ্চারণ বাংলা ভাষায় কোনোভাবেই সম্ভব নয়, এটা সম্ভবই না। আসলে উনি হয়তো মনে করছেন যে আমার উচ্চারণটা ঠিক হচ্ছে, কিন্তু আপনি যদি একজন প্রশিক্ষিত ভালো আলেমের কাছে বা ভালো একজন যিনি কোরআন জানেন তার কাছে যান, আপনি দেখবেন যে আপনার কত ভুল। কারণ আমরা যারা সাধারণ যারা আলেম, আমরাও যদি ভালো কোনো হাফেজ, প্রশিক্ষিত আন্তর্জাতিক মানের কোনো হাফেজের নিকট যাই, দেখা যাবে যে আমাদের অনেক পড়া ভুল হয়ে যায়। কাজেই আমরা অনুরোধ করব, যেহেতু কোরআন শিক্ষা প্রতিটি মুসলিমের জন্য ফরজ এবং সালাতের জন্য প্রতিদিন প্রতি ওয়াক্ত সময় এটা লাগবে, আপনি চেষ্টা করুন ভালো কাউকে দিয়ে প্রশিক্ষণের এখন অনেক সহজ মাধ্যম এসছে, অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করা যায়। আমরা তো কত সময় ব্যয় করি, কত টাকা পয়সা খরচ করি। আপনাকে আমরা অনুরোধ করব যে আপনি যে কোনোভাবেই হোক সহিভাবে কোরআন শিক্ষা গ্রহণ করুন। প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। একটি ফোন কলে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। শাহিন আলম, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইজান, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটি করবেন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার বেতের নামাজ। জি, আমি তো মানে 1 রাকাত বা 3 রাকাত এরকম শুনেছি। আর আমি চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার কারণে বিভিন্ন মাযহাবের মসজিদে নামাজ পড়েছি। সেখানে বেতের নামাজের যে দোয়ার যে ব্যাপারটা, ওখানে কোথাও দেখেছি যে মানে হুজুরেরা রাফুল ইদায়নের মতো করে, আর কিছু জায়গায় দেখেছি মোনাজাত করে। আসলে কোনটা বেশি সহি এটা জানার জন্য। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রিয় দর্শক,
বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে স্বামী নামাজ পড়ে না, ওনাকে বললে বিরক্ত হয়, এই ব্যাপারে উনি কি করতে পারেন? হ্যাঁ, খুবই দুর্ভাগ্যজনক এবং সত্য হলো যে আমাদের অধিকাংশ মানুষ, অধিকাংশ লোকজন মুসলিম যারা মনে করেন নিজেদেরকে তারা সালাত পড়েন না। তো ফতোয়া তো এক্ষেত্রে অত্যন্ত কঠিন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো বলেছেন যদি কেউ সালাত না পড়ে তাকে। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তরটি আমরা নিব ইনশাআল্লাহ আপনার কাছ থেকে। তার আগে একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আলোচনা এবং প্রশ্নোত্তর দেখতে দেখতে সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। সেটা এক বোন আমাদেরকে খুব আক্ষেপ করে কষ্ট করে একটা প্রশ্ন করেছিলেন যে ওনার হাজব্যান্ড, উনি ভাইজানকে নামাজ পড়ার কথা কোনোভাবে বলাই যায় না, বললে উনি আসলে খুব বিরক্ত বোধ করেন। এই ক্ষেত্রে আসলে উনি কি করবেন? হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে অনেক পুরুষ মানুষ সালাত পড়েন না। সালাত না পড়া এটা তো কবিরা গুনাহ, কবিরা, মারাত্মক কবিরা গুনাহ। এমনকি ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া হলো যে সে কাফের হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। যদিও জমহুর উলামায়ে কেরামের উলামাগণ বলছেন না, কাফের হবে না। যদি অস্বীকার করে সালাত তাহলে কাফের হবে, আর যদি কেউ অলসতাবশত না পড়ে তাহলে তিনি মারাত্মক কবিরা গুনাহগার হবেন। ইনশা আযাবাহু ওয়া ইনশা গফারা, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন, চাইলে তাকে জাহান্নাম চিরকালের জন্য দিতেও পারেন। এই জন্য আমরা সেই ভাইকে প্রথমত অনুরোধ করব, করজোরে অনুরোধ করব যে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান, যেটি তাওহীদের পরে, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো সালাত। আপনি সালাতের ব্যাপারে কোনোভাবেই গাফেল হবেন না, অলসতা করবেন না। আর এই বোনকেও আমরা অনুরোধ করব যে আপনি আপনার সেই ওয়াজ, সেই দায়িত্ব আপনি চালিয়ে যাবেন, যে যেভাবেই হোক না কেন আপনার স্বামীকে যেন আপনি সালাতে নিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, আপনার স্বামীকেও, সেই ভাইকেও তৌফিক দান করুন যেন তিনি সালাত আদায় অভ্যস্ত হতে পারেন ইনশাআল্লাহ। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, ভাই প্রশ্ন করেছেন যে ফজরের নামাজের সময় আসলে উনি উঠতে পারেন না, তো মাঝে মাঝে ওনার বিভিন্ন সময় দেরি হয়ে যায়। উনি আসলে ফজরের সালাতটা কতক্ষণ পর্যন্ত ওয়াক্ত থাকে এবং কতক্ষণ সময় পর্যন্ত উনি ফজরের সালাতটা আদায় করতে পারবেন? ফজরের সালাত জামাতের সাথে পড়ার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে সেজন্য পুরো রাত্রি সালাত আদায় করলো। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলতের। এবং ফজরের সালাত আরেকটি হাদিসে এসেছে যেটি মুনাফিকদের জন্য অত্যন্ত কঠিন, ফজর এবং ইশার সালাত। এই জন্য আমরা অনুরোধ করব যেভাবেই হোক আপনি জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। আর ফজরের সালাতের ওয়াক্ত হলো সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের সালাতের ওয়াক্ত। সূর্য উঠে গেলে বা ওঠা শুরু হলে আপনি আর সালাত ওয়াক্ত অনুযায়ী পড়তে পারলেন না। সূর্য ওঠা শেষ হয়ে গেলে এরপর আপনি পড়তে পারবেন, তবে সেটি আদা হবে না, কাজা হবে। আপনার অবশ্যই সব কম হবে। এই জন্য সূর্য ওঠার আগে আপনাকে সালাতটি পড়তে হবে। জি প্রিয় ভাই, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। একটি ফোন কলে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি প্রশ্ন করছি হুজুর, যে আমি একজনকে টাকা দিছি। জি বলেন বোন। ওয়ালাইকুম আসসালাম। জি, তো আমি টাকা দিছি, সে টাকাটা আমি পাচ্ছি না, উনি না স্বীকার করছে। জি, যখন টাকাটা আমি নিতে গেছি তখন বলছে যে আমি টাকা লইনি। জি, তো এই টাকাটা পাওয়ার জন্য আমি কি আমল করতে পারি? জি অনেক ধন্যবাদ আপনাকে। জি, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিল যে উনি আরেকজনকে টাকা ধার দিয়েছে, তো টাকা ধার দেওয়ার পরে যে আসলে ও টাকাটা নিয়েছিলেন, উনি টাকাটা হাতে পাওয়ার পর উনি অস্বীকার করছে। এই ক্ষেত্রে আসলে উনি কি আমল করতে পারেন? এটি অর্থাৎ উনি বিপদে পড়ছেন এবং তারপর দিয়ে জুলুম হচ্ছে, তো সেক্ষেত্রে বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর নিকট আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি করা। কারণ ইস্তেগফার করলে অনেক বিপদ কেটে যায়, রহমতের দরজা খুলে যায়, রিজিকের দরজা খুলে যায়। ইস্তেগফার করলে ইনশাল্লাহ, অতঃপর দরুদ শরীফ যদি বেশি করে উনি পাঠ করেন, দরুদ শরীফ পড়লেও বিপদ মুক্তি হয়। এছাড়া অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো উনি করতে পারেন। আপাতত আস্তাগফিরুল্লাহ এবং দরুদ শরীফ এই দুটি আমল আমরা বলবো, এবং আমরা সেই সাথে দোয়াও করবো আল্লাহ তাআলা যিনি এটা অস্বীকার করছেন টাকা নেওয়ার পরেও, তাকে যেন সঠিক বুঝ দান করেন এবং তিনি যেন সেই জালেমের কাতারে না পড়েন। আল্লাহ হেফাজত করেন। প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। একটু ফোন করে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আশা করি ভালো আছেন। জি, আপনার প্রশ্নটি করুন। আলহামদুলিল্লাহ। আমার তিনটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন,
ওই জোহরের 4 রাকাত নামাজ পড়তে গিয়ে অনেক সময় নামাজ শুরু করছি সুন্নত নামাজ, ওই 3 রাকাত শেষ হইতেই আবার ফরজ নামাজ শুরু হয়ে গেছে, আকামত দিতেছে। এই মর্মে এই সুন্নত ছেড়ে দিয়ে কি ফরজ আদায় করতে হবে, না সুন্নত পড়ার পরে ফরজ আদায় করবে? জি। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে স্বামী স্ত্রী জামাত করে নামাজ আদায় করা যায়, সেই ক্ষেত্রে কিভাবে নামাজটা আদায় করব? দেখা গেল যে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারলাম না, সেই ক্ষেত্রে কিভাবে নামাজটা আদায় করব? আর 3 নম্বর প্রশ্ন, অনেক ক্ষেত্রে যদি ছেলে ভুল করে, পিতা মৃত্যুবরণ করছে, সেই পিতাকে নিয়ে যদি বলা যে ছেলেও খারাপ তার বাপও খারাপ, এই মর্মে বাবা তো ভালো ছিল, এই মর্মে উত্তরটা কি আসে? কারণ ওই ব্যক্তিকে কি বলা যাবে? জি, অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে বেতেরের নামাজ আসলে কত রাকাত, এবং 3 নম্বর রাকাতে যে দোয়া কুনুতের যে বিষয়টা বা দোয়ার যে বিষয়টা, বিভিন্ন জায়গায় হাত উঠিয়ে পড়া হয় বা বিভিন্ন জায়গায় হাত না উঠিয়ে পড়া হয়, এই ক্ষেত্রে আসলে বিস্তারিত জানতে চাচ্ছিলেন। জি, বেতেরের সালাত এটি 1, 3, 5, 7, 9 পর্যন্ত পড়া যায়, হাদিসে বিভিন্নভাবে এসছে। 1 রাকাত পড়ার ব্যাপারে হাদিসে এসছে তোমরা যদি রাতের সালাত কেউ পড়তে চায় 2 রাকাত করে পড়বে। ফাইদা খশি আহাদুকুমুস সুবহা ফালইউতির বিওয়াহিদা ফাইন্নাহু তুতিরু লাহু মা ক্বাদ সাল্লা। যদি কেউ 2 রাকাত করে পড়ে হঠাৎ করে দেখলো যে সকাল হয়ে যাওয়ার ভয় হচ্ছে, তাহলে তিনি 1 রাকাত সংক্ষিপ্ত করে পড়ে নেবেন, তাহলে আগেরগুলো বেজর হয়ে যাবে। তাহলে 1, 3, 5, 7 তিনি সবগুলো পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত, 1 রাকাত সবগুলোই থেকে তার থেকে বর্ণিত আছে। বেতেরের সালাতের যে দোয়া, সেই দোয়ারও বৈচিত্র্য আমাদের দেশে দেখা যায়। আসলে বেতেরের সালাতের দোয়াটি সুন্নাহ, দোয়াটি যদি কেউ নাও করে সালাত হয়ে যাবে, এটা হলো প্রথম কথা। এটি দ্বিতীয় হলো যে দোয়ার যে পদ্ধতি, সুন্নাহ এরকম একটা বিষয় যেটা তরকের কারণে নামাজ গুনাহগার হবে না, জি গুনাহগার হবে না এবং নামাজেরও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হলো যে আমরা এই দোয়াটি কিভাবে করব, এটার 2টা পদ্ধতি আমাদের দেশে দেখা যায়। কেউ হলো হাত উঠিয়ে, আবার কেউ হলো যে হাত বেঁধেই দোয়া করেন। যে হাত উঠিয়ে দোয়ার কথা হাদিসে এসছে, আর যেটি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং সেখানে দোয়াটি হলো আল্লাহুম্মা দিনি ফিমান হাদাইত, যে দোয়াটি, সেই দোয়াটি এসছে। সেই দোয়াটি আপনি করতে পারেন হাত উঠিয়ে, অথবা আপনি যদি হাত বেঁধেই যে প্রচলিত নিয়ম আছে অনেক জায়গায় করা হয়, সেটিও আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। সর্বোপরি এটা হলো সুন্নাহ, যদি কেউ তরক করে তাহলে সমস্যা হবে না। এবং মাঝে মাঝে এই দোয়াটি ছেড়ে দেওয়াটাও সুন্নাহ, কারণ আমরা এমন করে নিয়েছি যে প্রতিনিয়ত পড়তে পড়তে অবস্থা এমন যে না পড়লে সালাতে হবে না, এজন্য মাঝে মধ্যেই সেই দোয়াটি পরিত্যাগ করাটাই সুন্নাহ। জি, আশা করি প্রিয় ভাই, আশা করি আপনি আপনার উত্তরটি খুব চমৎকারভাবে পেয়েছেন ইনশাআল্লাহ। আমরা একটু ফোন কলে যাব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর। জি ভাইজান, আশা করি আপনার প্রশ্নটি করবেন। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভাইজান, আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি জি জি, আমি একটি প্রশ্ন করব। আমায় সুন্নতে মুআক্কাদা নামাজ 12 রাকাত না হুজুর? জি, এই 12 রাকাত যদি আমি এবং যদি না পড়ি, এটা কি আমি কাজা করতে হবে, না কি পরিমাণ গুনাহ হবে? জি, এটা একটা জানতে চাই। জি, অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে প্রশ্নটি করার জন্য। এক ভাইজান আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে জোহরের সুন্নত নামাজ আছে 4 রাকাত, 3 রাকাত পড়ার পরেই অনেক সময় ফজরের ফরজ নামাজ দাঁড়িয়ে দেয়, ওই ক্ষেত্রে উনি কি করতে পারেন? নামাজটা কি ছেড়ে দিতে হবে, নাকি সুন্নাহ শেষ করে এরপরে উনি ফরজ নামাজে যুক্ত হবেন? সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যদি সালাতের ইকামত দেওয়া হয়, ফরজ সালাতের ইকামত দেওয়া হয়, তাহলে ওই ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত চলবে না। আপনাকে তাড়াতাড়ি সেই সালাত ছেড়ে দিয়ে ফরজে যুক্ত হয়ে যেতে হবে। আপনি আর সুন্নত পড়তে পারবেন না, কারণ আপনার জন্য বড় এখন হলো ফরজ, সেটাই আপনাকে এখন অনুসরণ করতে হবে। এক ভাই আমাদেরকে একই প্রশ্ন করেছিলেন যে জামাই বউ অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ কিভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে? জি, খুব সুন্দর প্রশ্ন। আপনারা যদি পড়তে চান, সেক্ষেত্রে নিয়ম হলো স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন। এক কাতারে স্বামী স্ত্রী দাঁড়ানো যাবে না, এক কাতারে স্বামী স্ত্রী দাঁড়াতে পারবেন না, যেহেতু পুরুষ এবং নারী দুইজন আলাদা আলাদা। এজন্য স্বামী সামনে দাঁড়াবেন ইমাম হিসাবে, আর ইক্তেদা করবেন তার পেছনে স্ত্রী।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি আনাস বিন মালিক কর্তৃক বর্ণিত সহিহ মুসলিম বুখারীতে হাদিস। সেখানে দেখা গেছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সেই জামাতে ছিলেন, তিনিও পেছনে দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে শাইখের মাধ্যমে আমরা দালিলিক প্রমাণ দিয়ে আমরা আলোচনাগুলো শুনছিলাম। প্রশ্ন উত্তর শুনতে শুনতে সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। শেখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে কোনো ছেলে বা কোনো সন্তান যদি বিভিন্ন রকমের অপকর্ম বা ভুল কাজ করে থাকে, তার বাবা ভালো মানুষ হওয়া সত্ত্বেও বাবা যখন ইন্তেকাল করে তাকে বকাবকি করা হয় শুধুমাত্র এই ছেলেটার কারণে, অথচ বাবা ভালো মানুষ ছিলেন, এই ক্ষেত্রে আসলে কি বলা যায়? বাবা যদি ভালো মানুষ থেকে থাকেন তাহলে তো বকাঝকা করার কোনো প্রশ্নই আসে না। যদি খারাপ মানুষ হন, মারা গেছেন, তাহলেও বকাঝকা করা হাদিসে নিষেধ। এর দলিল হলো ইকরিমা বিন আবু জাহাল। আবু জাহালের ছেলে ইকরিমা কিন্তু ইসলাম গ্রহণ করছিল। আবু জাহালের সন্তান ইকরিমা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করে যখন মক্কায় এসছেন উনি, তখন লোকজন তাকে গালিগালাজ করে, যে হলো আবু জাহেলের ছেলে, এই উম্মতের যে ফেরাউন তার ছেলে, এভাবে বকাঝকা করে। তখন ইকরিমা আক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললেন, আল্লাহ রাসূল, লোকেরা তো আমার পিতার নামে নানান ধরনের কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসুব্বু আল মাউতা, মৃতদেরকে তোমরা গালিয়ে দিও না, ফা ইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, তারা যা করছে তা তারা পাচ্ছে কবরে জাহান্নামে, কিন্তু দুনিয়াতে তাদেরকে গালি দেওয়া যাবে না। কাজেই একটি কাফের, আবু জাহাল নিকৃষ্ট কাফের, তাকেও গালি দেওয়া যাবে না। তাহলে মুসলিম মৃত তাকে কোনোভাবেই গালিগালাজ করা যাবে না। যারা এই কাজটি করেন আমরা আশা করব যে তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। প্রিয় ভাইজান, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিল, সুন্নতে মুআক্কাদার নামাজ সেটা আসলে যদি ভুলে পড়তে না পারে, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা বা কাজ আদায় করতে পারবে কিনা? সুন্নাহ মুআক্কাদা অর্থ হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেগুলোর ব্যাপারে বিশেষ তাকিদ দেওয়া হয়েছে। এগুলো হলো 12 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিব পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, মোট 12 রাকাত। এই 12 রাকাতের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ 12 রাকাত সালাত নিয়মিত আদায় করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি স্পেশাল গৃহ নির্মাণ করবেন, সে এই জান্নাতে যাবে এই 12 রাকাত সালাতের বিনিময়ে। কাজে এগুলো অনেক মর্যাদাপূর্ণ সালাত। যদি কেউ এগুলো না পড়েন তিনি গুনাহগার হবেন না। তিনি গুনাহগার হবেন না, কারণ তিনি ফরজ ছাড়েননি, সুন্নত ছেড়েছেন। কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন, দেখা যাবে সালাত কমতি ঘাটতি পড়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলবেন যে উনজুরু তোমরা আমার বান্দার দিক দেখো যে তার কোনো নফল সালাত আছে কিনা, সুন্নত সালাত আছে কিনা। যদি থাকে, সুন্নত দিয়ে ফরজের ঘাটতি পূর্ণ করা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিন সওয়াবের ক্ষেত্রে ফরজের সমান হয়ে যাবে সুন্নাহ। আপনি যদি সুন্নত ছেড়ে দেন তাহলে এই ঘাটতিতে সমস্যায় পড়ে যাবেন, গুনাহগার হবেন না। এখন যদি আপনি কোনো কারণে যেমন জোহরের 4 রাকাত পড়তে পারলেন না আগে, তাহলে আপনি জোহরের পরেও 4 রাকাত পড়তে পারবেন, সেই সুযোগও শরীয়ত দিয়েছে, ইসলাম দিয়েছে। তাহলে আশা করি আমি ভাই উত্তরটা পেয়েছেন ইনশাআল্লাহ। শেখ মাহফুজা মুস্তাফা বোন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন, জাকাতের পরিমাণ টাকা 1 বছর থাকলে কি জাকাত দিতে হবে? গত বছর যে সময় জাকাত দিয়েছি, এই বছর তার আগে কাউকে জাকাত দিলে কি জাকাত আদায় হবে কিনা? জি, যদি 1 বছর আপনার নিকট টাকা থাকে, হাওলানুল হাউল 1 বছর অতিক্রম হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই সেই সম্পদ থেকে জাকাত দিতে হবে। সময় হওয়ার আগেই, কয়েকদিন আগে, 2-1 মাস আগে আপনি জাকাত বের করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। এ সম্পর্কে হাদিস এসছে, একসাথে আগামী 2 বছরের জাকাত আপনি বের করতে পারবেন, হাদিস এসছে। কাজেই সময়ের আগে যদি আপনার হিসাব ক্লিয়ার থাকে, তাহলে অবশ্যই আপনি সময়ের আগে জাকাত দিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, জাকাত আদায় হয়ে যাবে। এক বোন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে ইসমে আজম পড়লে কি হয়, আর ইসমে আজম এই দোয়াটা একটু বলেন, কোন দোয়া পড়ব বা কোন দোয়াকে আসলে ইসমে আজম বলা হয়, এই বিষয়ে উনি জানতে চাচ্ছিলেন। আল ইসমুল আজম আরবি শব্দ, এর অর্থ হলো মহান নাম, সবচেয়ে বড় নাম। ইসমে আজম আল্লাহ তাআলার এমন একটি নাম, যে নাম দিয়ে আল্লাহকে ডাকলে, দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, এটি হাদিসে স্পষ্ট এসেছে। কিন্তু সমস্যা হলো এই নামটি কোন নাম? আল্লাহ তাআলা তো আমরা জানি যে আমাদের জানা মতে 99টি নাম আছে, এছাড়াও আল্লাহর নিকট, আল্লাহর জ্ঞানে অসংখ্য অগণিত নাম আছে। আমাদের জানা মতে 99টি। কোন নামটি সেটি, সে ব্যাপারে আমাদের মধ্যে বিস্তর ইখতিলাফ আছে, মুফাসসিরদের মধ্যে অনেক মতানৈক্য আছে সে ব্যাপারে। সুনির্দিষ্ট করে বলা আসলে খুব কঠিন। কেউ বলছেন আল্লাহ, এটি হলো ইসমে আজম। কেউ বলছেন আর রহমান, এটি ইসমে আজম। কেউ বলছেন আল হাই আল কাইয়ুম, এই যে 2টি নাম, এটি হলো ইসমে আজম।
এ ব্যাপারে আসলে বিস্তর ইখতিলাফ আছে, তবে বেশিরভাগ গ্রহণযোগ্য মত হলো আল্লাহ, এই নামটি হলো আল্লাহ তাআলার ইসমে আজম। আল্লাহ তাআলা আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে শেখ চমৎকার করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আরেক বোন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে কোরআন শরীফ শুরু করার আগে কি এমন কোনো দোয়া আছে যা কোরআন শরীফ তিলাওয়াত করার পূর্বে পড়ে নেওয়া ভালো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাইদা করাআতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন আল্লাহ শয়তানের নিকট থেকে আশ্রয় প্রার্থনা করো, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর কেন সূরা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হয়। সুনির্দিষ্ট অন্য কোনো দোয়া হাদিসে বর্ণিত হয়নি, তবে ওলামাগণ আদব রক্ষার জন্য তারা বলে থাকেন যে আপনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, তার আগে সূরা ফাতিহা পড়লেন অথবা তারও আগে দরুদ শরীফ পড়লেন, এগুলো আদব রক্ষার জন্য, বাকি এগুলো আপনার জন্য আবশ্যক না, পড়তে হবে এরকম আবশ্যক কিছু না। অনেক ধন্যবাদ শাইখ আপনাকে। খুব ছোট্ট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে হাদিসে জাহান্নামের বর্ণনা এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য যে সংক্ষিপ্ত করে আমাদেরকে যদি কিছু বলতেন। জি, আসলে হাদিসে জাহান্নামের বর্ণনা অনেক, হাদিসের মধ্যে আমরা অনেক বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই। হাদিসে দুই ধরনের শাস্তি দেয়, জাহান্নামে দুই ধরনের শাস্তি দেওয়া হবে, গরম দিও ঠান্ডা দিও। প্রচণ্ড ঠান্ডা দিয়ে শাস্তি হবে, প্রচণ্ড গরম দিয়েও শাস্তি দেওয়া হবে। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের সবচেয়ে কম শাস্তি পাবে যিনি, তিনি আবু তালেব, রাসূলের চাচা। ফাহুয়া ইয়ান্তাইলু নাআলাইনি মিনান নার, আগুনের দুইটি জুতা পরিধান করা হবে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, যার ফলে তার মগজ পর্যন্ত গলে যাবে। এটি হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি ইসলাম গ্রহণ করেননি। আরেকটি হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম, দুনিয়ার যে আগুন, এই আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ, ৭০ ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ার যে আগুন। এই আগুন তো আমরা সহ্য করতে পারি না। এই আগুনের কত পাওয়ার আমরা দেখলাম, এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেস যে শহর, হলিউড যেখানে, সেই পুরো আপনার $200 বিলিয়ন বলা হচ্ছে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সামান্য দাবানলে, খুব অল্প সময়ের ভেতরেই। তো জাহান্নামের আগুন কত ভয়ানক হতে পারে তা বোঝাই যাচ্ছে। জাহান্নামের গভীরতা কত বেশি, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি আওয়াজ শুনলেন, সাহাবায়ে কেরামকে বললেন কিসের আওয়াজ জানো তোমরা? তারা বললেন যে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো একটা পাথরের আওয়াজ, যে পাথরটি 70 বছর থেকে উপর থেকে পড়ছে, এখনো পড়ছে জাহান্নামে। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামের গভীরতা কত বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আমরা যেন এমন আমল করি যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। অনেক চমৎকার করে আপনি আমাদের কাছে দালাইলিক প্রমাণের মাধ্যমে আলোচনাগুলো শুনিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করেন, ইলমে এবং খিদমতে বারাকাত দান করেন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে এই প্রোগ্রামে যুক্ত ছিলেন, আশা করি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে শাইখের দালাইলিক প্রমাণের আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সবার এই সময়টিকে কবুল ফরমান এবং এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ তাআলা যারা আমাদের আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং আমরা যেন জান্নাতের পথে চলতে পারি, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা, ওয়াল্লাহু ইউবারিকু ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।